বন্যার জল নেমেছে, তারপরে বেরিয়ে এসেছে উদয়নারায়ণপুরের ধ্বংসের চেহারা। বন্যায় কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট। প্রশাসন পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেও মাথায় হাত উদয়নারায়ণপুরের কৃষকদের। পুজোর মুখে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। জল নেমেছে, এখনো পর্যন্ত নিচু এলাকায় জমে রয়েছে জল। বেশ কিছু এলাকায় গ্রামের রাস্তা রয়েছে জলের তলায়। কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার মাথায় হাত কৃষকদের। বিশেষ করে ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। জল নামতেই বেরিয়ে পড়েছে উদয়নারায়ণপুরের ভয়াবহ চেহারাটা। কার্যত লন্ডভন্ড কুর্চি, শিবপুর, হরালি, প্রতাপচক, সুলতানপুর, হরিশপুর, ঘোলার মতন বিভিন্ন এলাকা। কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকদের। বন্যার জন্য সব নষ্ট হয়ে গেছে। কি চাষ করেছিলেন? ধান চাষ করেছি। কত বিঘে চাষ করেছেন? 2.5 বিঘে। কি অবস্থা সব? সব বাইরে। মানে অবস্থা কীরকম? অবস্থা খারাপ। মানে এই জলে ডুবে গিয়ে? হ্যাঁ, একবার বর্ষার জলে নষ্ট হয়ে গেল, আবার রোয়া হয়েছিল, এবার বানেতে নষ্ট হয়ে গেছে। এখন কি করবো? জল না মরলে এখন কিছু করা যাবে না। ওগুলো আটানো যাবে না? না না, কিছু করা যাবে না। তো চাষ যা করেছিল? না না। এবার কি করব? এবার ধার দেনা করে আবার জল মরলে চাষ করবো, শস্য ফসল। অনেক টাকা লস হয়ে যায়। হ্যাঁ, অনেক টাকা। কি কি চাষ করেছিলেন? ওই তো একবার তিল করেছিলাম, তিল করে বীজ ফেলেছিলাম, বীজ ফেলে ধান দিয়েছিলাম, ধান বৃষ্টিতে নষ্ট হয়ে গেল, আবার ডবল করে দিয়ে এই বানাতে নষ্ট হয়ে গেল। প্রতি বছরই এরকম হয়? প্রত্যেক বছরই এবার আগে হয়। অনেক ক্ষতি হতে হয়। অনেক ক্ষতি হয়। চাষের ক্ষয়ক্ষতির জন্য রাজ্য সরকার চাষিদের পাশে রয়েছে, সব রকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি লক্ষ্মীকান্ত দাস। বর্তমানে অনেকটা ম্যাক্সিমাম জায়গা থেকেই জল নেমে গেছে, কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। সবথেকে বেশি ক্ষতি কৃষকরা সর্বহারা। উদয়নারায়ণপুর ব্লক এলাকায় যে সমস্ত কৃষি জমি আছে সব ফসল নষ্ট হয়েছে। আমরা জানি আমাদের মাথার উপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, প্রত্যেকটা কৃষকদের শস্য বীমার ব্যবস্থা করে রেখেছেন। আমরা কৃষকদের সাথে, কৃষকদের পাশে আমরা আছি। তাদের এই আশ্বাস দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। তার সাথে আমরা দেখেছি যে সমস্ত মৎস্যজীবী, তাদের প্রত্যেকটা পুকুর জলমগ্ন হয়ে সব মাছ বেরিয়ে গেছে। তাদেরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের ব্যবস্থা বিগত দিনেও করেছেন, বর্তমানেও। বন্যার জলে ক্ষতিগ্রস্ত বেশ কিছু রাস্তায় পরিস্থিতিতে উদয়নারায়ণপুরের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। পুজোর মুখে সর্বস্ব কেড়ে নিয়েছে ডিভিসির জল। এখন ধ্বংসস্তূপ হাতড়ে ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছে উদয়নারায়ণপুর।